বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আটক মিয়ানমার সেনা ও ৪ বিজিপি সদস্যকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করে বিজিবি। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, রবিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া পাড়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে আশ্রয় চান আটককৃতরা। খবর পেয়ে মংজয়পাড়া বিওপির টহল দল গিয়ে তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বিস্ফোরণ ও তীব্র নিরাপত্তাহীনতার কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তারা সীমান্ত পিলার ৪২-এর পাশ দিয়ে বাংলাদেশে ঢোকেন। পরে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে ৫ জনকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নাইক্ষ্যংছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ। রশিদ, আটককৃতরা এখন কোথায় আছেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে এবং তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত কি? আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার যে নাইক্ষ্যংছড়ি থানাতে অবস্থান করছি, যেটা গতকালকে বিজিপির ৭ জন সদস্য এবং সেনার একজন সদস্য যে আটক করা হয়েছিল, তারা যেহেতু অবৈধভাবে অনুপ্রবেশ করেছে সেহেতু আমি এই ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলমের সাথে কথা বলেছি। উনি যেমনটা আমাকে জানিয়েছেন, যেহেতু তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে তাদেরকে। আমি মাসরুর হকের সাথে কথা বলেছি, উনি আমাকে যেটা জানিয়েছেন, তাদেরকে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং আজকে সকাল 12টা তাকে জেল হাজতে করা হয়েছে এবং যাতে সেই বিষয়ে আর কোন বাংলাদেশ না পারে সে। রশিদ, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তবে পুলিশের হেফাজতে তারা আছে এমনটি জানছিলাম। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা খবর নেব এই ব্যাপারে। দর্শক, নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সেনাবাহিনীর ৪ জনের আটক করার পরবর্তী খবর আমরা জানার চেষ্টা করছিলাম।